মুখ্যমন্ত্রী যা পদক্ষেপ নিয়েছেন সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি দেখব তিনি ধর্মীয় বিভাজনের জন্যই চেষ্টা করছেন, এবং সেটা করতে গেলে পুলিশকে, লায়ককে ধরতে হবে, যেহেতু লায়ক সিপিআইএম প্রার্থী ছিলেন, সিপিআইএম এর নেতা, তিনি ঘটনাচক্রে মুসলমান। ২৭টি মামলা রুজু করা হয়েছে। গভীর চক্রান্ত আছে এর পেছনে। গুন্ডা দমন বিলটা তো আনা হয়েছে একটি মাত্র কারণে, সেই জন্য বামপন্থীদের আটকে রাখতে হবে বিনা বিচারে। বারুইপুর কাণ্ডে নাবালিকা ধর্ষণের ঘটনার পর একটি গণপিটুনির ঘটনাও ঘটে। সেই ঘটনায় অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে সিপিএম নেতা লাইক আলীকে গ্রেপ্তার করা হয়েছে, আজ আদালতেও তোলা হয়। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলবো। ২৭টি মামলা রুজু করা হয়েছে লাইক আলীর বিরুদ্ধে, এমনটাই জানা যাচ্ছে। কি মনে করছেন, সত্যি কি লাইক আলীর কি কোনো যোগ রয়েছে? ২৭টি কেন, ২৭৭টা দিতে পারে, সেটা কোনো কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সমস্ত অভিযোগগুলো প্রমাণ করতে হবে। আর যদি উস্কানি দেওয়ার জন্য অপরাধ হয়ে থাকে, নিঃসন্দেহে অপরাধ। যদি ও একজনকে মব লিঞ্চিং করার জন্য উৎসাহিত করে থাকে, অপরাধ। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে ওখানে কমিউনাল উত্তেজনা সৃষ্টি করলেন, জেহাদি আছে ইত্যাদি বলে করলেন, সেটা কি অপরাধ নয়? অপরাধের মাত্রাটা বিচার করতে হবে। কি মুখ্যমন্ত্রী হলে তারা যদি উস্কে দেন সেটা গ্রহণযোগ্য, আর সাধারণ একজন মানুষ যদি উস্কে দেন সেটা গ্রহণযোগ্য নয়। যে কোনো ক্ষেত্রেই অপরাধ করার ক্ষেত্রে উস্কানি দেওয়াটা অপরাধ এবং তার বিচারযোগ্য। কিন্তু একটা সমাজে বিভাজন করবার জন্য যদি কেউ উস্কানি দেন, তার পরিণতি কি হবে? লাইক আলী যেটা বলছেন যে গণপিটুনির ঘটনা ঘটার পর তিনি ওখানে যান। গণপিটুনি যখন ঘটে তখন লায়ক ছিল না, বরং পরবর্তী সময়ে উত্তেজনা প্রশমিত করবার জন্য গেছে। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে পুলিশ এবং লায়ক একসঙ্গেই মানুষকে অনুরোধ করছেন যে আপনারা শান্ত থাকুন। আসলে এ রাজ্যের যারা ক্ষমতায় এসছেন তারা মানুষের মধ্যে একটা বিভাজন করতে চান, নির্দিষ্টভাবে ধর্মীয় বিভাজন। মুখ্যমন্ত্রী যা পদক্ষেপ নিয়েছেন সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি দেখব তিনি ধর্মীয় বিভাজনের জন্যই চেষ্টা করছেন, এবং সেটা করতে গেলে পুলিশকে, লায়ককে ধরতে হবে, যেহেতু লায়ক সিপিআইএম প্রার্থী ছিলেন, সিপিআইএম এর নেতা, এবং তিনি ঘটনাচক্রে মুসলমান, তাই বলতে হবে। মানে বলছেন মুসলমান বলেই লাইক আলী গ্রেপ্তার হলেন? বটেই তো, এছাড়া অন্য কোনো কারণ নেই। কেন ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে জেহাদিদের কাজ, কিন্তু ওখানে যারা বিক্ষোভ করেছেন সেখানে ধর্ম নির্বিশেষে মানুষ বিক্ষোভ করেছে। বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই গ্রেপ্তার, কারণ তার আগেই মুখ্যমন্ত্রী গিয়ে আমি তো সে কথাই বলছি, এ কথা বারবার বলছি, পরিষ্কার করেই বলছি যে মুখ্যমন্ত্রী যে প্লটটা নাগপুর থেকে পেয়েছেন সেই প্লটটাকে কার্যকর করার চেষ্টা হচ্ছে, সেজন্য লায়ক আলী গ্রেপ্তার। কিন্তু ওরা জেনে রাখুন, ছাড় পাবেন না। ভারতবর্ষে যতদিন সংবিধান, আইন, আদালত আছে, ওদের এই ছক কাজ করবে না। তো আপনারা কি মনে করছেন, এটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই লাইক আলীকে দেখুন, গ্রেপ্তার আমার না করা একটা হলো? ভিন্ন থিওরি আছে। আচ্ছা, আচ্ছা। সেদিনকে যখন এই মেয়েটিকে ধর্ষণ করা হলো, একটা বাচ্চা মেয়ে, সে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের। ওই দিনই সোনারপুরে, ওখান থেকে বেশি দূর না, গির্জার ওপর আক্রমণ করা হলো আরেকটি ধর্ম সম্প্রদায়ের। এই ঘটনাগুলো কি একেবারেই বিচ্ছিন্ন? এই ঘটনার গভীরভাবে তদন্ত হচ্ছে না কেন? কে তদন্ত করবে? মুখ্যমন্ত্রী চলুন না আমার সঙ্গে, মাঠে ঘাটে আমি দেখিয়ে দেবো তদন্ত, যে কারা এর পেছনে ছিল, কি তাদের উদ্দেশ্য ছিল। এই গভীর চক্রান্ত আছে এর পেছনে। আচ্ছা, আরজিকর কাণ্ডেও আমরা দেখেছিলাম বামেরা যে আন্দোলনে নেমেছিল, তাতে নানা মামলা, মানে নানা জনকে করা হয়েছিল। কলতান দাশগুপ্ত তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবার বারুইপুর কাণ্ডেরও প্রতিবাদ করতে গিয়ে। দেখুন, বামপন্থীরা আন্দোলন করবেন, গ্রেপ্তার হবেন, এটা স্বাভাবিক। যে কোনো বামপন্থী ধরে নেন, আমি যখন আন্দোলন করছি, বামপন্থীদের কোনো ধান্দার জন্য আন্দোলন করে না, মানুষের অসহায়তা, মানুষের দুর্বিপাক, এই সব থেকে রক্ষার জন্য বামপন্থীরা লড়াই করে। বামপন্থীরা লড়াইয়ের সময় কোনো জাত ধর্ম থাকে না, একটাই ধর্ম, মেহনতি মানুষ, অসহায় মানুষ, নিপীড়িত মানুষ। তারা ধরেই নেন যে আমাদের জীবনে জেল খাটতে হবে, মার খেতে হবে, গুন্ডাদের মোকাবিলা করতে হবে, এটা তারা ধরে নেন। আমাদের এখান প্রথম থেকে এই শিক্ষায় শিক্ষিত না হলে সে বামপন্থী আন্দোলনের সামনে আসতে পারে না। আর যারা এইসব ভয় পায় তারা মাঝপথে দেখবেন পালিয়ে যায়, স্বাভাবিক।
লাইক আলীর গ্রেপ্তারি নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েই থাকে, তাহলে গুন্ডা দমন বিল এই যে লাগু হয়ে গেল, এরপর তাহলে কোনো ঘটনার প্রতিবাদ করলে ঠিক কতটা আক্রমণ নেমে গুন্ডা আসবে? দমন বিলটা তো আনা হয়েছে একটি মাত্র কারণে, এই যে জয় শ্রীরাম বলে ভোট নিয়েছিল, এখন এই বস্তি উচ্ছেদ, হকার উচ্ছেদ, বুলডোজার, এতে যারা আক্রান্ত হচ্ছেন সব হচ্ছে ওই জয় শ্রীরাম ভোটার। এখন তাদের মোহভঙ্গ হয়ে গেছে, তারা এখন রুখে দাঁড়াচ্ছেন। এই রুখে দাঁড়ানোর নেতৃত্ব দিচ্ছে বামপন্থীরা। সেই জন্য বামপন্থীদের আটকে রাখতে হবে বিনা বিচারে, এটাই হচ্ছে পরিকল্পনা, আর অন্য কিচ্ছু নেই। তাহলে কি বলছেন বামেরাই বিকল্প? কারণ তৃণমূলের একের পর এক নেতাদের আমরা তো দেখছি বিজেপিতে যোগ দিয়ে দিতে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবনাথ তো চলে গেলেন। তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল, এই কথাটা তো বারবার বলে আসছি। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির জমি শক্ত করবার জন্য তৃণমূলকে শিখণ্ডী হিসেবে কাজ করানো হয়েছে। তৃণমূল এসেই ধর্মীয় বিভাজন করে দিয়েছেন, ইমাম ভাতা, দুর্গাপূজা, হ্যানা ত্যানা, আগ্রম আগ্রম, আরো বিস্তারিত যাচ্ছি না। বিজেপির জমিটা তৈরি হয়ে গেছে, 15 বছর পর বিজেপি ভোটে জিতে চলে এসছে। এবং তাদের ভোটের এবার মুখ্য স্লোগান ছিল ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু খাতরে মে হ্যায়। আর কিছু বোকা মানুষ তারা এটা বিশ্বাস করেছেন। এখন তারা উপলব্ধি করছেন যে আমরা কত বড় বোকা বনেছি। সুতরাং তৃণমূলের প্রয়োজন ফুরিয়ে গেছে। তা এতদিন মুখোশের আড়ালে বিজেপি করছিলেন, এখন মুখোশ চলে গেছে, সবাই বিজেপি। শ্রমিক ভট্টাচার্য বললেন যে বিজেপির তৃণমূলীকরণ হতে দেবেন না, অথচ দেখা গেল তিনি যোগদান করালেন। তৃণমূল এবং বিজেপি একই করণ, একই করণ এবং একই কারণে তারা অভ্যস্ত, আর অন্য কিছু না। গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আপনি বলেছিলেন যে আদালতে যাবেন। আপনারই জুনিয়র সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি আদালতের জনস্বার্থ মামলার জন্য আবেদন করেছেন। তাহলে এই বিষয়টা এবার কি এটা আটকানো যাবে? মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য মামলা হবে, নতুন কি আছে? মানে গুন্ডা দমন বিল কি রুখে দেওয়া যাবে? গুন্ডা দমন বিলটা প্রণয়ন করেছেন আসল গুন্ডারা, সে আসল গুন্ডাদের মুখোশ খোলবার জন্য আদালতে যেতে হবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।